অ্যানিভার্সারি চলে গিয়েছে সেই জানুয়ারি মাসে। আবার অ্যানিভার্সারি চলে আসার সময় হয়ে আসলো। আর আমি এখনো অ্যানিভার্সারি কোনো ব্লগ বানাইনি, দিইনি। আসলে বাংলাদেশ থেকে আসার সময় এত মেমোরি ক্রিয়েট করে নিয়ে এসেছিলাম যে ভেবেছিলাম সবগুলো একটা করে দিব। তো এসে হঠাৎ করে ইজি কাজে বিজি হয়ে যায়, যার কারণে কোনো ভিডিওই বানানো হয়নি। যার কারণে অনেক ভিডিও জমে গিয়েছে। এখন যেহেতু স্টোরেজ ফুল হয়ে গেছে, এখন একটা করে দিচ্ছি। আমার কোনো ভিডিওয়ে কোনো ভ্লগে টাইমলি দেওয়া হয় না। রমাদান ব্লগ আমি কিছুই দিতে পারি না, কারণ আমার আগের অনেক ভিডিও পেন্ডিং এ থাকে। আর আমি সিরিয়ালি দেওয়ার চেষ্টা করি, যার কারণে আমি কোনো ভিডিও টাইমে দিতে পারি না। তো এইগুলো আমার অ্যানিভার্সারির খাবার দাবার। এটা কালো জাম বানাচ্ছে মারিয়া আপু। সে ভালো ভালো ডেজার্ট বানাইতে পারে। আর এখানে যেহেতু টাকা দিয়ে জিনিস কেনা ওয়েস্ট অফ মানি, যেহেতু আমরা বাঙালি, আমাদের টেস্ট বার্ডের সাথে এগুলো যায় না। সো আমরা হোমমেড সবকিছু ট্রাই করি। তো এখানে রান্নার দায়িত্ব দুইজনের উপর পড়েছিল। মারিয়া আপু ডেজার্ট আইটেম আর স্ন্যাক্স আইটেম, আর আলী ভাইয়া মেন ডিনার আইটেম। তো এখানে আপু কালো জাম বানিয়ে ভেজে নিচ্ছিল। তারপর আমি টুকটুক করে ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো ভালো ফ্যামিলি গুলো পেয়েছি, যার কারণে আমার কিছুই করা লাগেনি আমার অ্যানিভার্সারিতে। বাট আমি কিছুই করিনি, সবকিছু তারা নিজেরাই করেছে, আমাকে কিছুই করতে হয়নি। আমি শুধু সেজে গুজে বসেছিলাম, ইভেন আমি হেল্পও করিনি। তো আপুর মিষ্টি বানানো শেষ। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে, আর পেঁয়াজের জন্য হেল্পিং হ্যান্ড আবির ভাইয়া। আবির ভাইয়া এখানে অ্যাসিস্ট্যান্ট শেফের ভূমিকা পালন করার কথা ছিল, বাট সে বিট্রি করেছে মেন শেফের সাথে। আর এখানে লাইট লাগানোর তোড়জোড় চলতেছে। তো এখানে বেরেস্তা করে নিচ্ছে মারিয়াপু। মারিয়াপু অনেক কিছু করেছে, অনেক কাজে হেল্প করেছে। আর যেহেতু আগেই বলেছি অনেকগুলো ভিডিওতে যে এখানকার কেক মানে কেনা ওয়েস্ট অফ মানি, এত বাজে টেস্ট আর অনেক বেশি প্রাইস। তো আমরা ডিসাইড করেছিলাম যে আর কোনোদিন কেক কিনবো না, আমরা বাসায় বানিয়ে তারপর খাবো। তো আমার অ্যানিভার্সারি দিয়ে ফার্স্ট অ্যাটেম্পটা শুরু হয়েছিল। তো এখানে হুইপ ক্রিম রেডি করা হচ্ছিল, আর পাশ দিয়ে মারিয়া আপু স্ন্যাক্স রেডি করতেছিল। উনি চিকেন বান এন্ড ভেজিটেবল বান বানাবে। তো সবকিছু রেডি করে আলাদা আলাদা করে ওভেনে দিচ্ছিল। আর এখানে দেখেন কি সুন্দর বান হয়েছে, দেখে বুঝারই উপায় নেই যে বাসায় বানানো হয়েছে। তো আমাদের স্ন্যাক্স আইটেম সবকিছুই বানানো শেষ। এখন আমাদের মেইন আইটেমের পালা। তো ডিনারে ছিল ল্যাম্প বিরিয়ানি, কারণ এখানে অনেকে আছে চিকেন খায় না, কেউ বিফ খায় না, যার কারণে ল্যাম্প বিরিয়ানি বানানো হয়েছে। সবাই ল্যাম্প খায়। আর আপু এখানে চিকেন বান দিচ্ছিল, এর আগেরটা ভেজিটেবল বান দিচ্ছিল। আর এখানে মিষ্টি হয়ে গেছে, মিষ্টি সার্ভ করছে আপু গুঁড়া দুধের সাথে মিক্স করে, যাতে দেখতে এন্ড খেতে খুব ভালো লাগে। এন্ড ওনার মিষ্টি অনেক মজা হয়। আমি কখনোই মিষ্টি লাভার ছিলাম না, আমার মিষ্টি একদমই পছন্দ ছিল না, বাট ওনার মিষ্টি আমার এত পছন্দ যে আমি 2-3টা খেয়ে ফেলি। তো এইদিকে ভাইয়া মাংসটা প্রিপেয়ার করে নিচ্ছিল। মাংসটা আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিল, পরের দিন জাস্ট চুলায় দিয়ে দিয়েছে। মাংস চুলায় দিয়ে ভাইয়া চালটা প্রিপেয়ার করে নিবে। আর ভাইয়া অনেক ভালো বোরহানি তৈরি করে, একদম বিয়ে বাড়ির বোরহানির মতো টেস্ট হয়। যেহেতু ভাইয়ারা ডিসেম্বরের হাফ থেকে জানুয়ারির অলমোস্ট এন্ডিং পর্যন্ত দেশেই ছিল, মানে ওনারা বাংলাদেশে গিয়েছিল। তো ওই সময় মারিয়াপুর অনেক বেশি আলী ভাইয়ের বোরহানি খাওয়ার ক্রেভিং হয়েছিল, কারণ একটা জায়গায় গিয়ে সে অনেক বাজে বোরহানি খেয়েছিল, যেটার জন্য তার টেস্ট একদম নষ্ট হয়ে গেছে। তখন সে আলী ভাইয়ের বোরহানি মিস করতেছিল। তো স্পেশালি মারিয়াপুর জন্যই আমার অ্যানিভার্সারিতে বোরহানি রাখা। একজনের ছিলেই তো 10 জন খায়, তাই না? এদিকে আলী ভাইয়ের ইনস্ট্রাকশনে আবির ভাই বোরহানিতে ইনগ্রেডিয়েন্টস মিক্স করতেছিল। আমি এগুলোর মধ্যে ছিলাম না। আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে তুমি কিছু ক্লিপ নিয়ে রেখো, কারণ আমি এখন ব্যস্ত। পরে ও টুকটাক ক্লিপ নিয়ে রেখেছিল। আর পাশ দিয়ে আমেন আপু কেক রেডি করতেছিল। আর কেকটা দেখতে যেমনই হোক, খাইতে এত মজা ছিল যে বলার বাহিরে। আর স্লাইস গুলো দেখে মনে হচ্ছিল না যে এটা বাসার মধ্যে বানানো হয়েছে। তো আমরা ফ্রুটস কেক বানিয়েছিলাম, কারণ ফ্রুটস যেহেতু সবাই পছন্দ করে, এই জন্য আমরা ফ্রুটস কেক তৈরি করেছিলাম। আর কেকটা বানানো যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আগে আমরা অর্ডারই করতে চেয়েছিলাম, বাট পরে দেখলাম যে না, অনেক বেশি প্রাইস পড়ে যায় আর কেউ মজা করে খেতেও পারে না, তাই আমরা বাসায় বানানোর সিদ্ধান্ত নেই। সো খুব বেশি ফ্রুটস ছিল না, হাতের কাছে শপে যে কয়টা আইটেম পেয়েছিলাম ওই কয়টাই নিয়ে এসেছিলাম আমরা। আর এইখানে মেহেজা খুব অসুস্থ ছিল ওই দিন। তো ও ঠান্ডার জ্বরে প্রচুর অবস্থা খারাপ ছিল, ও কান্নাকাটি করেছে অনেক। এন্ড ওর বাবা যেহেতু তখন উমরা করতে সৌদিতে ছিল, তো এই জন্য ওর মনটা আরো বেশি খারাপ ছিল। সব আঙ্কেলদের দেখছে বাট নিজের পাপাকে দেখছে না, এটা দেখে ওর মনটা খারাপ হয়ে যাচ্ছিল। বারবার কান্না করে পাপা পাপা বলে উঠতেছিল। তো এই জন্য দেখেন মুখটাকে কেমন করে রেখেছে একদম। আরেকজন তো ঘুমিয়েই ছিল। সন্ধ্যাবেলা আয়ান একদম ঘুমিয়ে গেছে, একদম সারা রাতে আর উঠেনি, পরের দিন সকালে উঠেছে। তো আয়ানের সাথে আমার পিকচার ভিডিও কিছু
কিছুই ছিল না, ও তো জেগেই ছিল না। তো কি আর করার, যাই হোক, এটা ছিল আমার অ্যানিভার্সারির ফার্স্ট পার্ট। আরো অনেকগুলো ভিডিও আছে, একটার মধ্যে দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই ভিডিওটা বেশি লং করলাম না। অলরেডি অনেক বেশি লং হয়ে গেছে, কারণ আমি 3 মিনিটের বেশি ভিডিও দেওয়া পছন্দ করি না। বাট কি আর করার, কিছু করার নেই, আমার স্টোরেজ খালি করতে হবে। ও হ্যাঁ, আর এটা ছিল আমার অ্যানিভার্সারি রাতের ডিনার। এটা এত মজা ছিল, এত মজা ছিল যে আমি এক্সপ্লেইন করতে পারবো না। আদা রসুন ছাড়া বিরিয়ানি জীবনে খেয়েছেন?